সাধারণ যদি তরকারিতে একটু তেল কম হয় তাহলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না। সেইখানে তেল ছাড়া মানুষকে খুশি রাখা সেটা তো অসম্ভব কাজ। আর আমার কাছে এত পরিমাণে টাকা নেই যে গিলান গিলান তেল কিনে মানুষের পাশে অব্যয় করব, তাদেরকে খুশি করব। তো কিছু মিথ্যাবাদী মানুষ আছে যেটা দেখবেন যে আপনার সাথে যদি স্বার্থ হাসিল হয়ে যায় তাহলে আপনি থেকে এতটাই দূরে চলে যাবে আর এমনভাবে আপনার চারপাশে বদনাম ছড়াবে যেন মনে হবে আপনি থেকে বিশিষ্ট পাপী মনে হয় আর দ্বিতীয়টা নাই। তো যাই হোক, এরা হচ্ছে নিজের স্বার্থ হাসিল করার জন্য এতটা নিচে নামতে পারে, এদের কথা আর নাই বলি। তো আজকে কাকসি মাছের তরকারি রান্না করতেছিলাম, এখানে একটু আলু দিয়ে দিয়েছি। তো আলুর সাথে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এখানে সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে সুন্দর করে মেখে লবণটা পরিমাণ মতো একটু দেখে নিলাম। তারপরে মাছগুলো দিয়ে আলতো হাতে টমেটো দিয়ে মেখে নিলাম। তো এই পর্যায়ে বলকটা চলে আসছে। তো আমি কিন্তু একটু হাত দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো এখন লবণটা চেক করে নেব। লবণটা চেক করা হয়ে গেলে এখানে ধনে পাতা দিয়ে দেব, তারপর একটু উল্টে পাল্টে দেব। আমি কিন্তু একদম কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করব না, এভাবে ঝাঁকিয়ে দেব। তো এই তো হয়ে গেছে। পানিটা টেনে আসলেই আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুরপুরি করে নেব, মানে চচ্চড়ি। তো এইভাবে শুকনা করলেই বেশি ভালো হয়। তো এই যে তেলটা বের হয়ে গেছে। তো তরকারিতে কিন্তু আজকে তেল হয়েছে, আজকে অবশ্যই তরকারিটা মজাও হবে। তো মানুষকে এত তেল দিতে পারি না, তাই মানুষের কাছে ভালো হই না। তো রান্নাটা কেমন লাগলো সবাই জানাবেন। ধন্যবাদ।